হানি ম্যান্ডারিন নামের নতুন জাতের কমলা চাষ করে সফলতা পেয়েছেন চুয়াডাঙ্গার তরুণ কৃষি উদ্যোক্তা সজল আহমেদ। এটি আগাম জাতের হওয়ায় এর চাহিদাও বেশি। আমেরিকা থেকে আনা গাছের একটি ডাল থেকে চারা দিয়ে শুরু করেন কমলা চাষ। এক পর্যায়ে 1 বিঘা জমিতে বাগান তৈরি করেন সজল আহমেদ। বাগান সংশ্লিষ্টরা বলছেন 1 বিঘা জমিতে হানি ম্যান্ডারিন কমলা চাষে ফল আসা পর্যন্ত 50 থেকে 1 লাখ টাকা খরচ হবে। এর বিপরীতে প্রথমবার ফল এলে 2.5 থেকে 3 লাখ টাকা ফল বিক্রি সম্ভব। পর্যায়ক্রমে তা আরও বাড়বে। সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে বেশিরভাগ কমলা পাকতে শুরু করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু হানি ম্যান্ডারিন জাতের কমলা অক্টোবরের প্রথম সপ্তাহেই পাকতে শুরু করেছে। এই কমলা আগাম জাতের হওয়ায় শুরুতেই বাজারে আসে। এজন্য এর চাহিদা ও দাম বেশি থাকবে বলে মনে করছেন এই উদ্যোক্তা। অক্টোবর মাসে কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু কোনো কমলার কালার আসে না। আর আমাদের এখানে বেশিরভাগ কমলার কালার আসে ডিসেম্বর জানুয়ারিতে বেশিরভাগ কালার আসে। তা আমরা মালটা কমলার 197টা ভ্যারাইটি নিয়ে কাজ করছি। তা এটা দেখছি যে আগাম থাকার কারণের জন্য এটা মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। আর এর বাজার মূল্য ভালো। এগুলো বাজার থেকে আপনার এগুলো 150 টাকা 180 টাকা কেজি বিক্রি করা যাবে, মানে আগাম আসার কারণের জন্য। বাংলাদেশে উৎপাদিত বেশিরভাগ কমলাই স্বাদের দিক থেকে পিছিয়ে থাকে বলে জানায় উদ্যোক্তা সজল আহমেদ। কিন্তু হানি ম্যান্ডারিন অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট হয় এ জাতের কমলা বাংলাদেশে সহজেই ছড়িয়ে পড়বে। এই হানি ম্যান্ডারিনটা খাইতে খুব সুস্বাদু, টেস্টি, রসালো। আর বড় বৈশিষ্ট্য, যে কোনো চাষ করতে হলে হয় সবার আগে উঠতে হবে, নাই পরে উঠতে হবে। এটা হচ্ছে সবার আগে অ্যাডভান্স ওঠার কারণের জন্য এটা মার্কেটে ভালো চাহিদা রয়েছে। আর আমি আশা করছি যে আমার এই 2 বছর 1 মাস গাছের বয়স, তাই এই গাছগুলোর থেকে প্রতিটা গাছেই দেখা যাচ্ছে যে কোনো গাছে 30 কেজি, কোনো গাছে 20 কেজি, এমনকি কোনো গাছে 40 কেজি ফল আছে। সজলের বাগানে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তারা আসছেন নতুন এ জাতের কমলা গাছ দেখতে। আমি জহর থেকে আসছি চুয়াডাঙ্গা জেলায় সজল ভাইয়ের লেউ বাগানে। তো ভাই নতুন একটা জাত নিয়ে আসছে, আমরাও এর আগে লাগাইছি, সে বাগানগুলো আছে। তো ভাইয়ের এই নতুন জাত যদি আমাদের পছন্দ হয়, অনেক ধরন ভালো, যদি ফলন ভালো হয়, দেখতে আসছি বেশ সুন্দর দেখা যাচ্ছে, গাছেও ধরে আছে। যদি এই বাগান যদি পছন্দ হয়, এই চারা পছন্দ হয়, তো আমরা এই বাগান করব। দেখতেও সুন্দর এবং মিষ্টিটার হারও বেশি। দেশ বিদেশ থেকে অনেক দূর থেকে আমাদের এই কুমড়াটা দেখতে আসছে। এটা অরিজিনাল আনকমন জাত বস নিয়ে আসে, আমেরিকান এটি ভ্যারাইটি। এর নাম হানি ম্যান্ডারি এবং দেখতেও যেরকম সুস্বাদু, খেতেও সুস্বাদু। তো আমি ভাইয়ের ভিডিও দেখি, মোটামুটি ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে আমি বাগানে দেখতে আসলাম যে আসলে দেখি কি অবস্থা। তো এসে দেখি মোটামুটি অনেক ভালো ধরছে অবশ্য। এখন এই জন্য আমি চারা নিব আর কি, চারা নিয়ে রোপণ করব আমার এখানে। কৃষি বিভাগ বলছে স্থানীয় কৃষকরা অনেক সময় নিজ উদ্যোগে নতুন জাতের ফল ফসল সংগ্রহ ও চাষ করছে। এর মধ্যে কমলারও বেশ কিছু জাত এই অঞ্চলে চাষ হচ্ছে। কিছু কিছু জাতে সফলতাও এসেছে। যেসব জাতে ভালো ফলাফল পাওয়া যাবে কৃষি বিভাগ সেগুলোকে সম্প্রসারণে ভূমিকা রাখছে। চুয়াডাঙ্গা জেলায় আসলে অনেকেই বা অনেক উদ্যোক্তাই দেশের বাইরে থেকে বিভিন্ন জাতের কমলা নিয়ে এসে চাষাবাদ করছেন এবং সেটি সম্প্রসারণের চেষ্টা তারা করছেন বিভিন্নভাবে চারা উৎপাদনের মাধ্যমে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে দেখভাল করছে এবং পরামর্শও দিচ্ছে যে যাতে করে এটি ভালো মানের চারা উৎপাদন করতে পারে এবং তারা এটিতে সফল হয়। কেননা যেখানে যদি কমলা আবাদ হয় তাহলে আমাদের বাইরে থেকে সেই কমলাটা আনতে হচ্ছে না, বিধায় আমাদের ডলার সাশ্রয় হচ্ছে এবং ফলের চাহিদাও পূরণ হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।